আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আহলান ওয়া সাহলান। কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে কোর্সের 23তম পাঠে। আজকের পাঠে আমরা সুকুনের সাথে সম্পৃক্ত একটি বিষয় নিয়ে আলোচনা করব। ওয়াওয়ের উপর সুকুন থাকলে কিভাবে পড়তে হয় সেই বিষয়টি। এই পাঠ শুরু করার আগে আমরা প্রথমেই 18তম পাঠে যে ওয়াও মাদ শিখেছিলাম সেটি একটু মনে করার চেষ্টা করি। আমরা কি শিখেছিলাম? ওয়াও সুকুনের ডান পাশে যদি দম্মাহ আসে, আমি একটু লিখে দেখাচ্ছি। ওয়াও সুকুনের আগে যদি কোনো হরফে দম্মাহ বা পেশ আসে তখন দম্মার ধ্বনিকে দ্বিগুণ লম্বা করে পড়তে হয়, যেটিকে ওয়াও মাদ বলে। আমরা অন্যভাবে বলতে পারি, পেশের বাম পাশে জজমলা ওয়াও এলে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে আমরা দেখেছিলাম ওয়াও সুকুনের আগে দম্মাহ বা পেশ হলে মাদ করে পড়তে হয়। আর আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে ওয়াও সুকুনকে কখন নরম করে পড়তে হয় সেটি। আমরা মনে রাখব, ওয়াও সুকুনের পূর্বের যে কোনো হরফে ফাতহা বা জবর আসলে তখন সেই ক্ষেত্রে ওয়াওকে নরম করে পড়তে হয়। অর্থাৎ আগের হরফে জবর আসলে বা ফাতহা যেটি আমরা বলি আসলে তখন নরম করে পড়তে হয়। অর্থাৎ ওয়াও সুকুনের আগে অথবা বলতে পারি ডান পাশে যদি ফাতহা হয় সেই ক্ষেত্রে ওয়াওকে নরম করে পড়তে হয়। একেই ওয়াও লিন বা নরম ওয়াও বলে। এক্ষেত্রে শক্ত করে বলা যাবে না, নরম করে বলতে হবে। তাহলে আমরা ওয়াও মাদ এবং ওয়াও লিনের মধ্যে পার্থক্য বুঝতে পারলাম আশা করি। অর্থাৎ ওয়াও মাদ হচ্ছে পেশের বাম পাশে জজমলা ওয়াও, আর ওয়াও লিন আজকে যেটা শিখছি এটা হচ্ছে জবরের বাম পাশে জজমলা ওয়াও। তো এখন বাকি থাকলো জেরের বিষয়টা। তো জেরের বাম পাশে যদি জজমলা ওয়াও হয় তখন আমরা কিভাবে পড়ব? আমরা মনে রাখবো, আরবিতে কখনোই জেরের বাম পাশে বা কাসরার বাম পাশে ওয়াও সুকুন আসে না। তাহলে চলুন আমরা ওয়াও লিন বা নরম ওয়াও দিয়ে অক্ষর কবিতাটি প্র্যাকটিস করি। আমরা এই অংশটা খেয়াল করি। মাও, বাও, ওয়াও, ফাও ঠোঁট থেকে বের হয়, জিহবা হতে অনেক আগা থেকে 12টি। ফাও, রাও, ওয়াও, তাও, দাও, তও, যাও, সাও, সও, লাও, নাও, রও মধ্য থেকে বের হয়, যাও, শাও, ইয়াও, আর পাশ থেকে আসে ওয়াও, কাও, কও। সব শেষে 6 গলা থেকে বের হয়, আও, হাও, আও, হাও, গও, খও। এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। এখানে আমরা পবিত্র কোরআনুল কারিমের লিন দিয়ে যে সকল শব্দ আছে তার কিছু দেখতে পাচ্ছি। চলুন আমরা অনুশীলন করি। প্রথমেই আছে, আমরা বানান করার চেষ্টা করি। হামজাহ ফাতহা ওয়াও সুকুন আও, আও নরম করে বলবো। তাহলে জবরের বাম পাশে বা ফাতহার বাম পাশে সুকুনওয়ালা ওয়াও বা জজমওয়ালা ওয়াও হলে সেটা হচ্ছে ওয়াও লিন, আও। আও কথার অর্থ অথবা। লাও যদি, লাও যদি, ওয়া লাও, ওয়ালাও এবং যদি, ওয়ালাও এবং যদি, ফা লাও, ফালাও, ফালাও অতঃপর যদি অথবা অতএব যদি। প্রথম লাইনটা একসাথে পড়ি। আও, লাও, ওয়ালাও, ফালাও। সেকেন্ড লাইন, ফাও, ফা ফাতহা ওয়াও সুকুন ফাও, ক, কফ ফাতহা ক, ফাও ক, ফাও ক অর্থ উপর। খৌ ফা, খৌফা অর্থ ভয়, খৌফা। সাও ফা, সাউফা,
সাউফা অর্থ শীঘ্রই। ওয়া ইয়াও মা, ওয়াইয়াউমা, ওয়াইয়াউমা এবং দিবস। তো দ্বিতীয় লাইনটা একসাথে পড়ব। ফাওকা, খাউফা, সাউফা, ওয়াইয়াউমা। তৃতীয় লাইন লাউ, লা, এখানে জবরের বাম পাশে খালি আলিফ, লাম আলিফ, এক আলিফ টেনে পড়ব। লাউলা, লাউলা অর্থ যদি না অথবা কেন নয়। ওয়া লাউ লা, ওয়ালাউলা, ওয়ালাউলা এবং যদি না। ফা কাসর র সুকুন ফির আউ না, ফির আউনা, ফির আউনা অর্থ ফিরআউন। কও মি হি, হাইয়ের নিচে ইয়া সগীর, এক আলিফ টেনে পড়ব। কওমিহি, কওমিহি তার জাতি। তৃতীয় লাইন একসঙ্গে লাউলা, ওয়ালাউলা, ফিরআউনা, কওমিহি। এবার আমরা আল যুক্ত করে, আলিফ লাম যুক্ত করে লিনের হরফগুলো দেখতে পাচ্ছি। ওয়াউলিন, হামজাহ ফাতহা লাম সুকুন আল, কফ ফাতহা ওয়াও সুকুন কও, আল কও, মিম দম্মা মু, আল কওমু, আল কওমু অর্থ জাতি। এরপর আছে আল ইয়াউমা, আল ইয়াউমা, আল ইয়াউমা অর্থ আজ। এরপর আছে আল মাউতু, আল মাউতু মৃত্যু, আল মাউতু। আল কওলু, আল কওলু অর্থ কথা। তাহলে এই লাইনটা একসঙ্গে পড়ব। আল কওমু, আল ইয়াউমা, আল মাউতু, আল কওলু। এরপর আমরা যে লাইনটি দেখতে পাচ্ছি, এখানে সবার শেষে, শব্দের শেষে একটা করে খালি আলিফ আছে, যেটা আমরা আগেও শিখেছি যে এটা আমরা কি করব, লিখতে আসে পড়তে আসে না, তো উচ্চারণে আসবে না, এই খালি আলিফটা পড়তে হবে না। তো কিভাবে পড়ব? ইয়া ফাতহা ইয়া, র ফাতহা ওয়াও সুকুন রও, ইয়া রও, ইয়া রও অর্থ তারা দেখবে বা তারা দেখে, তারা দেখবে বা তারা দেখে, ইয়া রও। এরপর আছে খ লাউ, খলাও গত হয়েছে বা অতিবাহিত হয়েছে, খলাও, খলাও। লা বা গৌ, লা বা গৌ, লা বা গৌ অবশ্যই তারা অবাধ্যতা করেছে, লা বা গৌ। এরপর আছে ওয়া আ সৌ, ওয়া আ সৌ, ওয়া আ সৌ অর্থ এবং তারা অমান্য করেছে। এই লাইনের শুরু থেকে ইয়ারৌ, খলাউ, লাবাগৌ, ওয়াআসৌ। এরপর আমরা যে লাইনটি সর্বশেষ এই পৃষ্ঠার যে লাইনটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ফা ফাতহা লাম সুকুন ফাল। এখানে ওই নিয়মটি যে যখন আমরা সুকুনের যে নিয়মটি শিখেছিলাম, যে মাদের হরফের পরে যদি, মানে আলিফ মাদের পরে যদি সুকুনওয়ালা কোনো হরফ আসে, তখন আলিফ মাদের কার্যকারিতা থাকে না, সুকুনওয়ালা হরফকে সাহায্য করতে হয়। তো ফা সরাসরি লাম সুকুনকে ধরবে। ফাল ইয়াউমা, ফাল ইয়াউমা, ফাল ইয়াউমা অর্থ অতঃপর আজ অথবা অতএব আজ, ফাল ইয়াউমা। এখানেও আমরা দেখতে পাচ্ছি আলিফ মাদের পরে লাম সুকুন এসেছে, তাহলে ওয়াও ফাতহা লাম সুকুন ওয়াল, ইয়া ফাতহা ওয়াও সুকুন ইয়াও, মিম কাসরা মি, ওয়াল ইয়াউমি, ওয়াল ইয়াউমি অর্থ এবং আজ, ওয়াল ইয়াউমি। এরপর আছে ওয়াল গৌ, ওয়াল গৌ, ওয়াল গৌ অর্থ এবং শোরগোল করো,
সর্বশেষে আছে ওয়াল মাউ আই গতু, ওয়াল মাউ আই গতু, ওয়াল মাউ আই গতু অর্থ এবং উপদেশ। তাহলে সর্বশেষ লাইনটা একসঙ্গে পড়ব, ফাল ইয়াউমা ওয়াল ইয়াউমি ওয়াল গাউ ওয়াল মাউইযাতু। আশা করি আজকে আমরা ওয়াও লিন বা নরম ওয়াওয়ের বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছি। অর্থাৎ জবরের বাম পাশে যজমলা ওয়াও আসলে সেটাকে ওয়াও লিন বলে এবং এটাকে তাড়াতাড়ি নরম করে পড়তে হয়। আমাদের আজকের পাঠ আমরা এখানেই শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।